চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামলেন করিমগঞ্জের অধ্যাপকরা। করিমগঞ্জ জেলা কলেজ অধ্যাপক সংগঠনের ব্যবস্থাপনায় শহরের প্রতিবাদী মিছিল পা মেলালেন অনেকেই। গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে নক্কারজনক ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন করিমগঞ্জ কলেজের অধ্যাপকরাও। মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে কলেজের অধ্যাপকরা সম্মিলিত হয়ে বিশাল মোমবাতি মিছিল বের করেন। সংগঠনটির জেলা সভানেত্রী মনোলীনা নন্দীর তত্ত্বাবধানে আয়োজিত এই মিছিলে কলেজের অধ্যক্ষ রামানন্দ চক্রবর্তী, অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য, সব্যসাচী রায় সহ অনেকেই সামিল হন। চিকিৎসক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শীঘ্রই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান অধ্যক্ষ রামানন্দ চক্রবর্তী। সংস্থার জেলা সভানেত্রী মনোলীনা নন্দী। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। আসলে আসাম কলেজ শিক্ষক সংস্থা করিমগঞ্জ শাখার ডাকে আমি আমন্ত্রিত। আমি এসিপি এর সদস্য নই। ওনারা যেটা আয়োজন করেছেন, এই যে হিনিয়াস ক্রাইম যেটা সংগঠিত হয়েছে আরজিকর মেডিকেল কলেজে, যে মহিলার একজন লেডি ডক্টর নৃশংসভাবে যাকে হত্যা করেছে মিসক্রিয়েন্টসরা, এদেরকে কি ভীষণে কী যে বলা যায়, এদের এদের বিরুদ্ধে বলার মতো কোনো ভাষা নেই। এরা মানুষ না। এই অমানুষগুলো যে অত্যাচার করেছে যে লেডি ডক্টরের উপর, এর বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। এসিপি এর ডাকে আজকে এই প্রতিবাদ করছে। আমরা বেসিক্যালি এটা একটা মৌন মিছিল। এখানে আমাদের করিমগঞ্জ কলেজের এসিপি এর ডাকে ছাত্র, শিক্ষক, কর্মচারী আমরা সবাই এই যে জঘন্যতম অপরাধ, যে অপরাধের ক্ষমাহীন অপরাধ, এই অপরাধের বিরুদ্ধে আমাদের যে মৌন মিছিল, এই মৌন মিছিলের মধ্য দিয়ে সরব প্রতিবাদ। আর এখানে এসিপি এর প্রেসিডেন্ট আছেন, উনিও। আজকে আমরা আরজিকর মেডিকেল কলেজে 31 বছর বয়সের একজন ডাক্তারের সঙ্গে যে নৃশংস অত্যাচার এবং অত্যাচার করে তাকে ধর্ষণ করে যেভাবে তাকে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা আজকে এই মৌন মিছিলের আয়োজন করেছি এসিটি এর তরফ থেকে। আমরা চাই যে এই কাণ্ডের সঙ্গে যে জড়িত আছে কিংবা যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক তাদের শাস্তির দাবিতে আজকে এই আমাদের মৌন মিছিল। আমরা চাই দোষীকে অতি শীঘ্র ন্যায়ের মধ্য দিয়ে যাতে তাকে এমন একটা শাস্তি দেওয়া হয়, তাদেরকে দেওয়া হয় যাতে ভবিষ্যতে যেন কোনো এই ঘাতক কিংবা এই হায়নার দল অমানবিক কাজ করতে 10 বার চিন্তা করে। আমরা শুধু একটা কথাই বলবো যে আমরা এই ধর্ষণের বিরুদ্ধে আমরা ন্যায় বিচার চাই।